আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সারা দেশে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড়। উৎসব মুখর পরিবেশে কর্মী সমর্থকদের নিয়ে প্রার্থীদের ফর্ম জমা। পূর্বে যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন এখনো সেইভাবে সমর্থন দিয়ে আমাকে ধানের শীর্ষে ভোট দিয়ে আমাকে আপনারা জয়যুক্ত করার জন্য আমাকে সাহায্য করবেন। বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তার ভোটাধিকার প্রয়োগ করে তার নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে নির্বাচিত সংসদ করবে, নির্বাচিত সরকার করবে। গফরগাঁওয়ে রাতের আধারে উধাও প্রায় 20 ফুট রেল লাইন। অগ্নিবীণা এক্সপ্রেসের ইঞ্জিন সহ 2টি বগি। বিকল্প রুটে চলছে ঢাকা ময়মনসিংহের ট্রেন। সারা দেশে বেড়েছে শীতের দাপট। বিপাকে হতদরিদ্র ছিন্নমূল মানুষ। চাঁদপুরে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। প্রথমে ছিল হালকা জ্বর, তারপরে বমি, মনে করেন এক রাত্রে 7 বার বমি করছে। কমে না, বমিও কমে না। একটু যদি আমি আইতে যাই আমার শরীর অস্থির গদিয়া লাগে। চোরাচালান ঠেকাতে হবিগঞ্জের সীমান্ত এলাকায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে বিজিবি। স্থানীয়দের জীবনমান উন্নয়নেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ। বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকায় বিনামূল্যে ক্যাম্পিং করা হয়েছে, ওষুধপত্র দেওয়া হয়েছে এবং শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে। ডাক্তার এসেছিল, নার্স এসেছিল, বিজিপি এরা এসেছিল। আমাদের খুব ভালো লেগেছে। বিপুল পরিমাণ আমরা মাদক, গাঁজা, মদ, ফেন্সিডিল অন্যান্য যে সমস্ত জিনিসপত্র আছে সব আমরা আটক করতে সক্ষম হয়েছে। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়ের শেষ দিনে আজ সারা দেশে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দিনভর প্রার্থী কর্মী সমর্থকদের ভিড়। উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন তারা। বগুড়া 7 আসনে বেগম খালেদা জিয়া, বগুড়া 6 আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। ফেনী 1 আসনেও আজ বিএনপি চেয়ারপারসনের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। অসুস্থতা বিবেচনায় খালেদা জিয়ার আসনগুলোতে বিকল্প প্রার্থী রেখেছে বিএনপি। এছাড়া জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলের হেভিওয়েট প্রার্থীরাও আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। বগুড়ায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকাল থেকেই ভিড় জমান বিএনপির কর্মী সমর্থকরা। দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে মনোনয়ন জমা দিতে দুপুর থেকে সেখানে যান জেলার সিনিয়র নেতারা। বগুড়া 7 আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফর্ম জমা দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু সহ নেতাকর্মীরা। এ সময় দলের চেয়ারপারসনের আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চান তারা। খালেদা জিয়ার সুস্থতা বিবেচনায় আসনটিতে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন। এই নির্বাচনের যুদ্ধে তাকে বিপুল ভোটে আমরা জয়ী করব, এই আশা নিয়ে আমরা আল্লাহর রহমত কামনা করছি। বগুড়া 6 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা সহ নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, তারেক রহমানকে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন নির্বাচনী এলাকার মানুষ। তারেক রহমান যে মেসেজটি দিয়েছে সেটি হলো বগুড়াবাসীর কাছে তিনি দোয়া চেয়েছে। ফেনী 1 আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ মিন্টু সহ নেতাকর্মীরা। এই আসনটিতে ধানের শীষের বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু। খালেদা জিয়ার অসুস্থতা বিবেচনায় দিনাজপুর 3 আসনে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। আমাদের এখানে কোনো রকমের কোনো দ্বিধা দ্বন্দ্ব সমস্যা কোনো কিছু নাই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও 1 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রায় 20 ফুট রেল লাইন তুলে নিয়ে গেছে কে বা কারা। এতে করে লাইনচ্যুত হয়েছে অগ্নিবীণা এক্সপ্রেসের 2টি বগি। প্রায় 7 ঘন্টা বন্ধ থাকার পর ভৈরব কিশোরগঞ্জ হয়ে শুরু হয়েছে আংশিক ট্রেন চলাচল। রেলওয়ে পুলিশ জানায়, ভোর 5:15টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশের 2 কিলোমিটার আগে শালটিয়া মাঠখোলা নামক স্থানে লাইনচ্যুত হয় জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসে ঢাকামুখী আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি। রেলপথের ওই জায়গায় 20 ফুট পাত খুলে সরিয়ে ফেলায় ট্রেনটির ইঞ্জিন সহ সামনের 2টি বগি লাইনচ্যুত হয়। এতে করে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। লাইন পুনঃসংযোজনের কাজ শুরু করেছে রেলওয়ে। এদিকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ জানিয়েছেন, ময়মনসিংহ থেকে যমুনা এক্সপ্রেস ট্রেনটি 11:14 রুট পরিবর্তন করে ঢাকার পথে রওনা হয়। ঢাকা থেকে জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ও মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন একইভাবে ভৈরব হয়ে যাওয়ার
সিদ্ধান্ত নেওয়া হয়। এসে দেখি যে রাস্তা থেকে ট্রেনটা আর কি বঞ্চিত নিচে পড়ে গেছে, পরে সবাই এসে দেখে পরে আর কি যাত্রীগুলো অনেক কষ্ট করে সবাই যাইতেছে ব্যাগ নিয়ে, দেখি যে দুর্ঘটনা অনেক খারাপ, অনেক ভয়াবহ সমস্যা, যাত্রী আতঙ্ক মেতে ছিল। যাত্রীদেরকে নিরাপত্তা দিচ্ছে, সান্ত্বনা দিচ্ছে, দিয়ে এরা তাদেরকে যাতায়াতের ব্যবস্থা করে দিচ্ছে। একটা রেল খুলে ফেলছে দুষ্কৃতীরা, আমরা এটা উদ্ধারের পরিচালনা করতেছি, আশা করতেছি 3-4 ঘন্টার ভিতরে হয়তো আমরা উদ্ধারটা শেষ করতে পারবো। সারা দেশেই বেড়েছে শীতের দাপট, বিশেষ করে মধ্য পশ্চিমাঞ্চলে গত কয়েকদিন ধরে তীব্র শীত অনুভূত হচ্ছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিখলিতে 10 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার চাদরে ঢাকা পড়ায় বেলা গড়ালেও দেশের বেশিরভাগ স্থানে সূর্যের দেখা মেলেনি। রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে যানবাহন। সড়ক মহাসড়কে যান চলাচল ব্যাহতের পাশাপাশি বিভিন্ন রুটে নৌযান চলাচলেও বিঘ্ন ঘটছে। আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিমাঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 15 কিলোমিটার বেগে হিমেল হাওয়া বয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি কষ্টে ছিন্নমূল মানুষ। আয় রোজগারও কমেছে। কোথাও কোথাও শীতবস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এর পাশে বাড়ছে শীতজনিত রোগবালাইয়ের প্রকোপ। প্রচুর শীত, তার মানে 8-10টা কাপড় গাও দিয়েও শীত পুরাচ্ছে না। কাজ কাম করা মুশকিল, কাজ করা যায় না, আবার কাজ মনে করে ধরলে কাজ করা যাচ্ছে না, আবার ঘুরে বাইরে চলে আসা লাগে। কোন ঘরের বাইরে আসতে পারতেছে না লোকে, মাঠে একটা লোক নাই, কৃষক নাই, রোদ নাই, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বাতাস হচ্ছে, যার জন্য শীত বেশি হচ্ছে। ঢাকার তুলনায় যদি আমরা বলি কুড়িগ্রামে তার কয়েক গুণ ঠান্ডা অনুভূত হচ্ছে। আমরা জানি কুড়িগ্রামে 16টা নদ নদী বেষ্টিত জেলা। এই জেলায় প্রায় 4.5 শতাধিক মানুষ রয়েছে বসবাস, 4.5 শতাধিক চরাঞ্চল রয়েছে। এখানটায় প্রায় 8 থেকে 10 লাখ মানুষের বসবাস। তো সেইখানটায় দেখা যাচ্ছে তীব্র শীতের কারণে গেল এক সপ্তাহের মধ্যে আমরা গত শনিবারের দিন এক বেলার জন্য আমরা রোদের দেখা পেয়েছি। আর শীতবস্ত্র বিতরণের যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন, জেলা প্রশাসন সূত্রে আমরা জানতে পেরেছি প্রায় 19,000 কম্বল ইতিমধ্যে বিভিন্ন চরাঞ্চল সহ হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে এবং বেসরকারিভাবেও বিভিন্ন সামাজিক সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু শীতবস্ত্র বিতরণ করছে। তবে বাস্তবতার প্রেক্ষিতে আমাদের কুড়িগ্রাম হচ্ছে নিম্ন আয়ের মানুষের একটা বসবাস জেলা। এখানটায় কৃষি নির্ভরশীল জেলা হওয়ার কারণে প্রায় 70 থেকে 75 ভাগ মানুষ কৃষি নির্ভরশীল। হবিগঞ্জ জেলার সাথে ভারতের সীমান্ত প্রায় 103 কিলোমিটার। দুর্গম পাহাড়, নদী আর অরণ্যে ঘেরা এই সীমান্ত প্রতিদিনই নানা চ্যালেঞ্জ তৈরি করে। মাদক ও চোরাচালান রোধে দিনরাত কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি সীমান্তবাসীর জীবনমান উন্নয়নেও নানা উদ্যোগ নেওয়া হয়েছে। অন্ধকারে ডুবে থাকা সীমান্ত, ঝিঝি পোকার শব্দ আর নিস্তব্ধতা ভেঙে রাতভর পায়ে হেঁটে চলা। সামান্য সন্দেহজনক নড়াচড়াতেই সর্বোচ্চ সতর্কতায় বিজিবির টহল দল। প্রতি রাতেই সীমান্ত পাহারার পাশাপাশি শুরু হয় এক নীরব যুদ্ধ, মাদক ও চোরাচালান প্রতিরোধের যুদ্ধ। ভোরের আলোয় কাটে অন্ধকার, তবুও থামে না পাহারা। পাহাড়ি পথ, নদী, বন আর দুর্গম সীমান্ত 103 কিলোমিটার এলাকা জুড়ে 16টি বিওপির মাধ্যমে চলছে সার্বক্ষণিক নজরদারি। ড্রোন, আধুনিক থার্মাল ইমেজার আর তথ্যভিত্তিক নজরদারিতে শক্তিশালী হয়েছে সীমান্ত নিরাপত্তা। এর প্রভাব পড়েছে সীমান্তবাসীর জীবনেও, ফিরেছে স্বস্তি। আগে তো অনেক আমাদের ভয়ভীতি থাকতো, ওই যে সন্ধ্যার পরে এদিকে